আমরা যে যাই ভাবি না কেন আর যতই পরিকল্পনা করি না কেন, আল্লাহ ভালো জানেন তিনি যে কার রিজিকে কি লিখে রেখেছেন। আমি আর আমার বান্ধবী কিন্তু একই বাসায় থাকি। আমি ৫ তলায় থাকি আর ও ৬ তলায় থাকে। আমাদের তো 4th ইয়ার ফাইনাল পরীক্ষা চলতেছে। তাই আমরা অনেক প্ল্যান করে রেখেছিলাম। একসাথে মার্কেটে যাবো, কেনাকাটা করবো, একসাথে পিঠা বানাবো। পিঠা বানানোর জন্য আমি নারকেলও রেডি করে ফ্রিজে রেখে দিয়েছি। কিন্তু হঠাৎ করেই কি থেকে যে কি হয়ে গেল, গত ২১ তারিখ আমরা যখন পরীক্ষা দিতে যাচ্ছিলাম ঠিক তখনই একটা লেগুনা গাড়ি এসে পেছন থেকে ওকে ধাক্কা মারে আর এর কারণে ও কোমরে অনেক বেশি ব্যথা পায়। ডাক্তার ওকে পুরোপুরি বেড রেস্ট দিয়েছে আর আমাদের যেহেতু 4th ইয়ার ফাইনাল পরীক্ষা চলতেছে, এখন ও ওর একটা বোনের বাসায় আছে আর পরীক্ষাগুলো শুয়ে, শুয়ে দেয়। খুবই কষ্ট হয় ওর। এই সব ঘটনাগুলো আমার চোখের সামনেই হয়েছে, যার জন্য আমারও মেনে নিতে কষ্ট হয় কি থেকে কি হয়ে গেল। সবাই ওর জন্য দোয়া করবেন যাতে ও খুব দ্রুত সুস্থ হয়ে যায়। আর এই বাসায় ও আর আসবে না। পরীক্ষা শেষ হলে ও একেবারে বাড়িতে চলে যাবে। কত কিছুই না প্ল্যান করলাম। একসাথে শাড়ি পরে কেল্লায় ঘুরতে যাব, পিঠা বানাবো, পিকনিক করব, আনন্দ ফুর্তি করে এরপর হচ্ছে আমরা বাড়িতে যাব। কিন্তু কি হয়ে গেল? ও নাই, ওর রুমটাতে যেতে আমার এত বেশি কষ্ট হয়। ও যাওয়ার পর থেকে যতবারই কোনো কাজে ওই রুমে গিয়েছি ততবারই আমি কান্না করে রুমে ফিরেছি।